আচ্ছা, মা তো বেঁচে আছে। মাকে আপনি কতটুকু ভালোবাসেন? মায়ের ঊর্ধ্বে পৃথিবীর কেউ না। যত ব্যক্তি আমাকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে পৃথিবীতে মা জননী সবচেয়ে বেশি ভালোবাসে তার সন্তানকে। ইংলিশে এটা লেখে না, বলেন। দ্যার ইজ নো মাদার বাট লাভ হিজ সন। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে সে ভালোবাসে না। ঠিক। এই মা কি আপনার ভিতরেই খায়? মাকে আমার ভিতরেই খাওয়া দাওয়া করে। মাকে এমন কি কথা বলেননি যেটা আমার মাধ্যমে বলতে চান, যেটা আপনার মা শুনলে ভীষণ খুশি হবে? সেই কথাটা কি বলতে চান? বিবাহ করেছেন? না, আমি অবিবাহিত। বয়স কত চলে? আমার বয়স হচ্ছে 45 ইয়ার্স। সে এখনো বিবাহ করেননি কেন? করি না, এই সাংসারিক দিক দিয়ে আর একটু পরিবর্তন আনাবো। আচ্ছা, আর নিজেকে আরেকটু প্রতিষ্ঠিত করার পর বিয়ে করতে চান? হ্যাঁ, 12 নং কচুকুচি করে একসময় চেয়ারম্যানের পদ মর্যাদা যেন গ্রহণ করতে পারি। মানে আপনি পঞ্চকুশি ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়াতে চান? হ্যাঁ, এটা আপনার পরিচয়টা জানতে চাই। হ্যাঁ। আপনার নাম কি, আমার কোথায় বাসা? টিএম শাহাদুত হোসেন, আচ্ছা, গ্রাম রাগুপাড়িয়া, পোস্ট বন্যাকান্তি, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। কি করেন আপনি? আমি প্রাইভেট টিচার। কোন কোন ক্লাসের পড়ান? আমি 6ষ্ঠ থেকে 10ম পর্যন্ত ক্লাস নিই। কতজন ছাত্র আছে আপনার? আমার ছাত্র আছে প্রায় 50 জন। এগুলো কি আপনার রুম আছে নাকি বাসায় গিয়ে পড়ান? আমি বাসায় গিয়ে পড়াই, আমার বাড়িতে রুম আছে। আচ্ছা, এই পাশাপাশি আর কি করেন? এর পাশাপাশি আমি আমার বাড়িতে কাজ করি। আপনি কি বিবাহ করেছেন? না, আমি অবিবাহিত। বয়স কত চলে? আমার বয়স হচ্ছে 45 ইয়ার্স। 45 ইয়ার্স, 45। হ্যাঁ, এই বয়সে এখনো বিবাহ করেননি কেন? করি না, এই সাংসারিক দিক দিয়ে আর একটু পরিবর্তন আনাবো। আচ্ছা, আর নিজেকে আরেকটু প্রতিষ্ঠিত করার পর বিয়ে করতে চান? হ্যাঁ, এখনো তো বয়স তো দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ। বয়স্ক ছেলের সাথে কি কোনো বাবা মা মেয়ে দিবে, বা কোনো মেয়ে কি আগ্রহ করে বিবাহ বসতে পারে এরকম? আমি প্রস্তাবের মাধ্যমে বিবাহ করি। আচ্ছা, হুম, বুঝতে পারছি। বাবা মা আছে? মা বেঁচে আছে, বাবা বাবা মৃত্যুবরণ করছে কত বছর আগে? 22 বছর পূর্বে। আচ্ছা, তো এখন তো প্রায় 3টা বাজে, কিছু কি হ্যাঁ। খেয়েছেন? হ্যাঁ, আমি 2টার দিকে খেয়েছি। কি খেয়েছেন? গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। এই হোটেলে নাকি বাসাতে? আমি হোটেলে খেয়েছি। এই টাকাটা কোথায় পেয়েছিলেন? টাকাটা আমার ইনকামের টাকা ছিল। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্নটা আরও ভবিষ্যৎবাণীতে মানে প্রতিষ্ঠিত হব, বড় ধরনের। কি জাতীয় প্রতিষ্ঠিত হতে চান? প্রতিষ্ঠিত আমি 12 নং কচুকুচি করে একসময় চেয়ারম্যানের পদ মর্যাদা যেন গ্রহণ করতে পারি। মানে আপনি পঞ্চকুশি ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়াতে চান? হ্যাঁ, এটা কতদিন, কত সময় লাগবে? আজ থেকে তাই জি, ধারা ছিলাম 10 বছরের মধ্যে। আগামী 10 বছরের মধ্যে আপনি হ্যাঁ। চেয়ারম্যানে দাঁড়াবেন, হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হ্যাঁ। আপনার চেয়ারম্যান হতে চাই। আপনার জনপ্রিয়তা কেমন? আমার জনপ্রিয়তা আমার অনেক ভালো। আপনি চেয়ারম্যান হলে কি করতে চান জনগণের জন্য? আমি চেয়ারম্যান হলে পারে মানুষকে আমি পাশে দাঁড়াবো এবং সেবা প্রদান করি। আপনার শিক্ষাগত যোগ্যতা কত? এইচএসসি ইন্টারমিডিয়েট 2000 কত সাল? 2002 সাল। 2002 সাল। আপনি কখনো কি প্রেম করেছিলেন? না, আমি কখনো কোনো এ ধরনের কাজে লিপ্ত হয়নি। কখনো কি ইচ্ছা হয়েছে যে কোনো মেয়েকে না, আমি কোনো ভালোবাসি? আমি সৎভাবে চলেছি। আপনার ভিতরে কখনো জাগেনি যে আমার মেয়েটাকে? জাগলো আমি কোনো মানে খারাপ পন্থীটা অবলম্বন করছি। আলহামদুলিল্লাহ। তবে আপনার চোখে কি ভালো লেগেছে যখন ছাত্র জীবনে পড়ালেখা করতেন সে ভালো সময়? লাগাটাই স্বাভাবিক, কিন্তু কিন্তু কাউকে? আমার চরিত্রটাকে ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ। কখনো কাউকে বলেননি কোনো মেয়েকে যে তোমাকে না, ভীষণ না, ভালো আমি লাগে? কখনো বলিনি। আচ্ছা, যদি কোনো মেয়েকে পছন্দ হয় বা রিলেশন করতে চান, তাহলে কি ধরনের মেয়েকে রিলেশন করবেন? না, না, আমি রিলেশন না, আমি প্রয়োজনীয় প্রস্তাবের মাধ্যমে তাকে বিবাহ করি। কখনো রিলেশন করেন? না। রিলেশনে জড়াবেন না? না, আচ্ছা, আচ্ছা। যদি বিবাহ তো করবেন নাকি, ইচ্ছা তো আছে? এসে এখন আল্লাহ পাক যেদিন
হুম হুম। আমার ভাগ্যে তকদিরে লিখে দিবে, সেদিনে হওয়া যাবে। কোন জেলার মেয়েকে বিবাহ করতে চান? আর এটা তো বলা যায় না, আল্লাহ পাক কোন জেলাতে লিখে দিবে। তারপরও কি ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে ওই জেলার মেয়েরা অনেক সুন্দর ভালো? ব্যক্তিগত না, বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আমার ভাগ্যে লিখলেও হওয়া যাবে। আচ্ছা, মেয়েরা কিসে আটকায়? হ্যাঁ, মেয়েরা কিসে আটকায়? যাই হোক, এই বিষয়টা বেশি মানে না, আমি খুব একটা ইন্টারেস্ট নয়। আচ্ছা। যে বিষয়ে আমি ডিসকাশন কম করি। আচ্ছা, মেয়েরা কি তাতে ওই আপনার সেটাই। ভালোবাসায় আটকে নাকি মায়ায় আটকে নাকি টাকায় আটকে মেয়েরা? মেয়েরা বেশিরভাগ যাকে মায়া লাগে তার প্রতি আকর্ষণ করে। আকর্ষণ করে। আগামী কতদিনের মধ্যে, কয় বছরের মধ্যে আপনি বিয়ে করতে চাচ্ছেন? আবার আছে 3 বছরের মধ্যে। বিবাহ করবেন? হ্যাঁ, কেমন মেয়ে বিবাহ করতে চান? যে মেয়ে আমার সাথে আল্লাহ পাক লিখে রেখেছে। সেটা আছে, আপনার তো ব্যক্তিগত চয়েস আছে না? যেমন এই যে একটা গেঞ্জি পরেছেন, কত সুন্দর সুন্দর। উচ্চতা সম্পন্ন। হ্যাঁ, সেটা একটু বর্ণনাটা তার দেন। না, আর দেবো না এই বিষয়ে আচ্ছা, বলবো না। আপনি কি নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি, বেশি পড়ি না, মাঝে মধ্যে পড়ি। এখন থেকে নিয়মিত পড়বেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, জীবনে আপনার সুখের কোনো গল্প, সুখের কোনো কথা আছে কিনা? সুখের তো অনেক কিছুই বলার থাকে, কিন্তু সুখের মাধ্যমে গেলেই হয়। জীবনে কাউকে কোনো উপকার করেছেন কিনা? আমার লাইফে মানুষকে শুধু উপকারই করছে, আমাকে দ্বারা কোনো ক্ষতি হয়নি। আপনার দ্বারা কার ক্ষতি হয়নি, না। শুধু উপকারই হয়েছে? হুম। কি কি ধরনের উপকার করেছেন আপনি এই লাইফে? আমি মানুষকে অর্থ প্রদান করেছি, মানুষকে অনাহার থাকতে খাবার প্রদান করেছি। আলহামদুলিল্লাহ। তারপরেও ছাত্রছাত্রীদেরকে অনেক সময় বেতন বেশি থাকলে বেতনটা আমি হয়তো কম নিয়েছি। তারপরে তাদের প্রতি, পড়াশোনার প্রতি বেশি চাহিদা করে আর শিক্ষার গুণগত মান উন্নয়ন করে দিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কারোর দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, এরকম কোনো কিছু কি মনে হয়? ক্ষতি হয় নাই, তারপরে অনেকেই শত্রু থাকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, মা তো বেঁচে আছে, মাকে আপনি কতটুকু ভালোবাসেন? মায়ের ঊর্ধ্বে পৃথিবীর কেউ না। যত ব্যক্তি আমাকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে পৃথিবীতে মা জননী সবচেয়ে বেশি ভালোবাসে তার সন্তানকে। ইংলিশে এটা লেখে না, বলেন। দ্যার ইজ নো মাদার বাট লাভ হিজ সন। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে সে ভালোবাসে না। ঠিক। এই মাকে আপনার ভিতরেই খায়? মাকে আমার ভিতরেই খাওয়া দাওয়া করে। মাকে এমন কি কথা বলেননি যেটা আমার মাধ্যমে বলতে চান, যেটা আপনার মা শুনলে ভীষণ খুশি হবে? সেই কথাটা কি বলতে চান? আমি যখন যা আমার মাকে নির্দেশ করে আমাকে, আর তৎক্ষণাৎ সে কথাটা আমি শোনার চেষ্টা থাকি, বা যতটুকু যদি নাও পারি তাকে বলি যেন একটু পরে আসবো, কিন্তু আমি কখনো অস্বীকার করি না। এই বিবাহটা কি আপনার পছন্দে করবেন নাকি মায়ের পছন্দে করবেন? বিবাহটা উভয়ের পক্ষেই পছন্দনীয় হলে তাহলে তা করিব। করিব। হ্যাঁ। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন।